আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমাদের সকল প্রবাসীদের একটাই দাবি ছিল যে আমাদেরকে সরাসরি এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করে দেওয়া হোক, যাতে আমরা খুব সহজে এমআরপি থেকে ই পাসপোর্ট বানাতে পারি। কারণ ই পাসপোর্ট বানানোর জন্য যে বাধ্যবাধকতা বা যে কন্ডিশন দেওয়া হয়েছে ওইখানে আমাদেরকে এমআরপি বা ওই এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট হওয়ার জন্য যে কন্ডিশন দিছে ওইখানে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড বাধ্যতামূলক। তো আগে আমরা যেভাবে এমআরপি পাসপোর্ট দিয়ে এমআরপি পাসপোর্ট পাইতাম, যেমন এমআরপি পাসপোর্ট যদি আমরা দূতাবাসে বা দ্বিতীয় কনসুলেটে জমা দিলে আমাদেরকে আরেকটা এমআরপি পাসপোর্ট দিয়ে দিত, ঠিক সেইভাবে আমাদেরকে এমআরপি থেকে ই পাসপোর্ট ওইভাবে দেওয়া হোক, যাতে আমরা এমআরপি পাসপোর্ট জমা দিব ওইটা ই পাসপোর্ট হয়ে আসবে। কারণ আমার একটাই মাথা দ্বারা দেশে আছে, ঠিক আছে আপনারা প্রবাসীদের অনেক কিছু করেন, তো প্রবাসীদের এখন মূলত সমস্যা হয়েছে পাসপোর্ট সমস্যা। আমি আশা করি যে বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল যারা এইসব প্রবাসীদেরকে নিয়ে কাজ করে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, তারা যেহেতু খুব তাড়াতাড়ি প্রবাসীদের এই সমস্যাটা সমাধান করে। কারণ দেশে যারা আছে তাদেরকে ক্ষেত্রে আপনি ডকুমেন্ট এনআইডি বা জন্ম নিবন্ধনের সমস্যা নয়, কিন্তু আমরা যারা বিদেশে 2016 সালের আগে বা 18 সালের আগে আসছি, আমাদের জন্ম নিবন্ধন বা এনআইডির সাথে আমাদের পাসপোর্টের বয়সে মিল নাই বা নামের মিল নাই। কারণ ওই সময় আমাদের বয়স কম থাকার কারণে আমরা পাসপোর্টে বয়স বেশি দিয়ে আসছি। ওই বেশি দিয়ে আসার পর আমরা ওই টাকা ইনকাম করে কোথায় পাঠাইছি? দেশে তো পাঠাইছি না, আমাকে অন্য দেশে পাঠিয়েছি। তারা আমরা যেহেতু ওই সময় বয়স বাড়ায় আসছি, তো এখন আপনারা এই ই পাসপোর্ট করার জন্য এগুলো কেন বাধ্যতামূলক করছেন? কারণ আমরা তো ওইটার সাথে জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের বয়স ঠিক করে যদি পাসপোর্ট করতাম তাহলে তো আমরা সৌদিতে আসতে পারতাম না। কারণ আমরা কম বয়সে সৌদিতে আসছি বা বিদেশে আসছি, তো কম বয়সে বিদেশ আসার কারণে আমরা পাসপোর্টের বয়স বাড়িয়ে দিয়ে আসছি। তো এখন পাসপোর্টের বয়স বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের জন্ম নিবন্ধন বা এনআইডির সাথে পাসপোর্টে মিল নেই। 2016 সালে আগে যারা আসছে তারা বিশেষ করে বেশিরভাগ জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছে, এমআরপি পাসপোর্ট। তো যেহেতু আমাদের জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টে মিলে নেই, তো এখন আপনারা বলতেছেন আপনারা জন্ম নিবন্ধন ঠিক করে নেন। আর বাইরে সবাই তো জন্ম নিবন্ধন ঠিক করা সম্ভব না। যাদের 1 বছর 2 বছর বয়সে পার্থক্য তারা ওইটা নাকি ঠিক হয়, আমি যতটুকু জানি। কিন্তু অনেকে তো 5 বছর 6 বছর ডিফারেন্স। যাদের 5 বছর 6 বছর ডিফারেন্স তারা কি করবে? আমার 6 বছর ডিফারেন্স। আমি উপজেলা ইউনো অফিসের মধ্যে আমি লোক পাঠাইছি, প্রথমে লোক পাঠাইছি ইউনিয়ন পরিষদে। ওরা বলতেছে এটা বয়স বেশি পার্থক্য, আপনারা ইউনোর সাথে যোগাযোগ করেন। ইউনো একটা সিল দিয়ে বা একটা স্বাক্ষর দিয়ে দিলে আমরা এটা পরিবর্তন করে দিব। ইউনোর কাছে লোক পাঠাইছি ভাই, উপজেলা নির্বাহী অফিসারের কাছে লোক পাঠাইছি। আপনি ওদের অফিসারের কাছে যাওয়ার আগে আরো 2 জনের কাছে যেতে হয়, ওই 2 জনের ক্রস করে আপনি অফিসারের কাছে যেতে হয়। কি সোনার বাংলা, কি অবস্থা! আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা যদি সোনার বাংলা হয় ভাই, আসল সোনার বাংলা কোনটা? হ্যাঁ, আমার সমস্যা যেহেতু হয়েছে আপনি একটা সিল দিয়ে দিলে সমস্যাটা কি? টিউনুর সাথে ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করা যায় না। টিউনুর কাছে আমার কথা হয়েছে, আমি টিউনুর কাছে সরাসরি যাব, আমি আমার বিদেশে যে ডকুমেন্ট আছে আমি এগুলো শু করবো, আকামা বা এই দেশে বৈধতা আমি শু করবো। ওইটা যদি দেখি, যদি ওনার মনে হয় যে না, ওটা দেখি, তো ওনার অবশ্যই আপনার সাক্ষ্য দিয়ে দেওয়া উচিত বা অনুমতি দিয়ে দেওয়া উচিত যে না এটা পরিবর্তন করি না। কারণ যেহেতু এই লোকটা প্রবাসে আছে, ওই প্রবাসে পাসপোর্টটা ঠিক থাকাটা জরুরি। তাই আমরা জন্ম নিবন্ধনটা পরিবর্তন করে দিই, ওই পাসপোর্টে কোনো সমস্যা হবে না, তাতে ওই প্রবাসী জীবনে কোনো সমস্যা হবে না আকামা বানাতে। আপনার তো এটা মাথায় থাকা উচিত। আপনার সব ক্ষেত্রে শুধু বলেন যে প্রবাসীরা দেশের অনেক কিছু, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, সব জায়গায় আমাদের বাহবা দেন ভাই। আসলে তো কোনো কাজে কথাও আপনার প্রবাসীদের মানে উপকার আসে না। আমার যে সমস্যাটা আপনি একটা সাইন দিয়ে দিলে তো হইতো। তো যাদের 2-1 বছরের সমস্যা তারা ঠিক করবে, যাদের বয়সে বেশি পার্থক্য সমস্যা তারা কি করবে ভাই? তো আমি বাংলাদেশ সরকার প্রধান যারা আছে এইসব দায়িত্বে, আমি তাদের কাছে অনুরোধ করবো যে যারা প্রবাসী আছে, শুধু তাদের জন্য, যারা প্রবাসী আছে বা যারা প্রবাস থেকে দেশে গেছে, মানে একমাত্র প্রবাসী
আমার বিদেশ থাকে, তো বিদেশে একটা ডকুমেন্ট থাকে, পাসপোর্ট থাকে। পাসপোর্টের মধ্যে আমি কোন দেশে গেছি, কবে গেছি, এটা সিল থাকে। আসার সময় এয়ারপোর্টে সিল থাকে। যারা প্রবাসী বিদেশ করছে, অন্তত কয়েক বছর বিদেশ করছে, আমি মনে করি তাদেরকে আপনারা ফ্রিভাবে পাসপোর্ট করার সুযোগ দেন। এমআইপি থেকে ডাইরেক্ট ই পাসপোর্ট, কোনো ডকুমেন্ট নাই। কারণ আমাদের এমআইপিটা তো ভাই একটা ডকুমেন্ট। আমি তো বাংলাদেশের নাগরিক, এমআইপি পাসপোর্ট এটা একটা আমার পরিচয়পত্র না? ওইটা তো আমার একটা পরিচয়পত্র। তো ওইটা দিয়ে আমার ই পাসপোর্ট দিয়ে দিল, তো আমার কোনো সমস্যা হয় না। যে সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে একটাই, যে বাংলাদেশে অনেক সাংবাদিক, হাজার হাজার সাংবাদিক বা প্রায় 100 উপরে আপনার ইউটিউব চ্যানেল বা নিউজ চ্যানেল আছে। আমি দেখলাম না কোনো সাংবাদিক বা এটা নিয়ে কোনো প্রশ্ন তুলতে, বা কোনো মানুষে দেখলাম না বা এটা নিয়ে কোনো কথা বলতে। সবাই শুধু ইউটিউবে ভিডিও বানায়, কীভাবে পাসপোর্ট সংশোধন করবেন, কী কী ডকুমেন্ট রাখবো, কীভাবে জন্ম নিবন্ধন সংশোধন করবেন, কী কী ডকুমেন্ট রাখবো, কী কী করতে হবে, সবাই শুধু এটি বলতে আসে। বা শুধু এমআরপি পাসপোর্ট দেয়, এই পাসপোর্ট দিবে, এটা কেউ বলতেছে না। মানে সবাই দান্দাই করতে আছে। কেউ আছে ইউটিউবের দান্দায়, কেউ আছে আপনার অন্য দান্দায়, টাকার দান্দায়, মানে সবাই দান্দায়। মানে আপনি সরাসরিতে কোনো কিছু ঠিক করবেন, ওইটা কোনো মানে ইয়ে নেই। আপনি ফ্রিভাবে ঠিক করতে পারবেন, ওইটা কোনো রাস্তা নেই। আমি দৃষ্টি আকর্ষণ করবো প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারদেরকে আপনারা অনুমতি দিয়ে দেন যে যারা প্রবাসী আছে তাদের যে কোনো সমস্যা আপনারা সমাধান করে দেন, সমাধান করার জন্য অনুমতি দিয়ে দেন। তারা প্রবাসী থাকে যে ওইটা একটা ডকুমেন্ট দেখাবে, আকামা বা প্রবাসী ডকুমেন্ট দেখালে আপনারা অনুমতি দিয়ে দিবেন, শুধু প্রবাসীদের জন্য। এইভাবে মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা, যে মানে প্রধান উপদেষ্টা বা পাসপোর্ট অধিদপ্তর যারা এটা সংশ্লিষ্ট আছে তারা অনুমতি দিয়ে দিবে যে প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যত প্রবাসী যাবে, জন্ম নিবন্ধনের সমস্যা নিয়ে যত প্রবাসী যাবে উপজেলা কার্যালয়ে, সবাই ওই দেশের বৈধতা শুরু করে, ওই দেশের আকামা বা ওই দেশে বা টাকা বিশ্বাস শুরু করে, আপনারা তাদের সকল সমস্যার সমাধান করে দিবেন। সেটা বয়সে 20 বছরের পার্থক্য কাটিয়ে হোক, আর সেই বাংলাদেশে বৈধ রেমিটেন্স যোদ্ধা তার সমস্যাটা সমাধান করে দিবেন, যাতে সে রানিং সামনের দিকে আপনাকে রেমিটেন্স পাঠাতে পারে। তা আপনারা যদি এটাই ঠিক না করেন, তা আপনার রেমিটেন্স আশা করেন কীভাবে? এটা যদি আপনারা আবার গতকালকে দেখলাম আসিফ নজরুল স্যার এয়ারপোর্টে বলতেছে যে আপনাদের পাসপোর্ট সমস্যার সমাধান হবে। ওরা নাকি মানে খুব তাড়াতাড়ি যাদের এমআইপি পাসপোর্ট জমা নিয়েছে তাদের পাসপোর্ট দিয়ে দিবে। তা আমার কথা ভাই, এমআইপি পাসপোর্ট এখন তো দিয়ে দিবেন, ঠিক আছে, কিন্তু আপনি সামনের বছর থেকে তো এমআইপি পাসপোর্ট বন্ধ করে দিতে আছেন, ঘোষণা দিয়ে দিচ্ছেন। তো বন্ধ করে দিয়ে তখন কী হবে? এখন এমআইপি পাসপোর্ট চালু এখন। আমাদের ভাই এত বিএফি দরকার নাই, এত মানে অত্যাধুনিক দরকার নাই। আমাদের এমআইপি পাসপোর্টে ভালো আছে, আমরা জামগায় যেতে চাই না। কারণ এই পাসপোর্টে যাইতে গেলে আপনাদের এনআইডি বা জন্ম নিবন্ধন প্রয়োজন, আমরা জামগায় যেতে চাই না। যদি আমাদেরকে ডাইরেক্ট এমআইপি থেকে এই পাসপোর্ট দেন তাহলে দিয়ে দেন, সমস্যা নেই, আমাদের কোনো অভিযোগ নেই। নয় আমাদেরকে ভাই এমআইপি যেভাবে আছে এইভাবে থাকতে দেন। আপনি বলছেন যে আপনি বিদেশে আপনি সৌদিতে বা যেখানে দূতাবাস আছে ওইখানে পাসপোর্ট মানে ছাপানোর মেশিনে আপনার দরকার ওইখানে নিয়ে যাবেন, এইভাবে গ্যারান্টি দিতে আছেন। নেন, এটা খুব ভালো সংবাদ। কারণ বিগত 20 বছর 30 বছর আগে থেকে আপনার ইয়েমেন বা অন্যান্য দেশে, মিশর, ওদের দেশে কি জানেন, ওদের দেশে পাসপোর্ট আছে না 1 সপ্তাহের ভিতরে, 5 দিনের ভিতরে ফিরে যায়। কারণ ওদের পাসপোর্টে মানে বিদেশে মাটিতে ছাপানো হয় তাদের এম্বাসিতে। আমাদের পাসপোর্ট বাংলাদেশ থেকে আসে। কত সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা হয়েছে আমাদের সোনার বাংলাদেশ। সব শুধু খাওয়ার জন্য থাকে, কীভাবে করে খাবে শুধু সেই জানতায় থাকে। তো আশা করি সবাই পাশে থাকবেন, সবাই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই জায়গা থেকে আওয়াজ তোলেন, ও আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলন ইনশাআল্লাহ একদিন সফল হবে। আর যারা আপাতত আকামা করার জন্য পাসপোর্ট এম্বাসি থেকে 1 বছর বা 2 বছর মেয়াদ বাড়িয়ে ওইটা সৌদি যাওয়াদের মাধ্যমে মালামাত করে আকামা বানাতে পারবেন। আবার তো 1-2 বছর বানান না ভাই, তারপরে দেখা যাবে না 1-2 বছর বহুত দেরি আছে। ইনশাআল্লাহ আমাদের আন্দোলন কঠিনতরভাবে পালন করতে হবে, পালন করে ইনশাআল্লাহ আমাদের আন্দোলন সফল হবে। আর আমি বর্তমানে অবস্থান করতেছি সৌদি জিদ্দাতে, জিদ্দা কনসুলেটের, জিদ্দা শহরের ভিতরে কনসুলেট, এখান থেকে আপনার আধা ঘন্টা। তো আমি আশা করি যারা জিদ্দা কনসুলেটের আশেপাশে আছেন বা জিদ্দা শহরের ভিতরে আছেন, ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই একটা ডেট ফিক্সড করব। ওই ডেটে আমরা সবাই মতামত নিব কমেন্টে। ওই ডেটে আমরা সবাই ইনশাআল্লাহ ওই ডেটে আমরা বাংলাদেশ এম্বাসিতে যাব, জিদ্দা কনসুলেটে যাব।
গিয়ে আমরা ওইটা নিয়ে কথা বলবো, সংশ্লিষ্ট লোকের সাথে কথা বলার চেষ্টা করবো। কারণ ভাই কথা না বললে, আওয়াজ না তুললে সমাধান হবে না। কথা বলে এটা মানুষ ভিডিও করবে বা এটা নিউজ চালাবে, আমাদের সমস্যা যেটা সেটা সবার সামনে ফুটে উঠবে। তো ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর বাংলাদেশ পাসপোর্ট বা বাংলাদেশ বা উপদেষ্টা যারা আছে তাদের যে কোনো পোস্টে, ফেসবুক হোক যেখানে হোক, বেশি বেশি শুধু এই এমআরসি থেকে ই পাসপোর্ট, আমাদের একটাই দাবি এমআরসি থেকে ই পাসপোর্ট, এটা বেশি বেশি করে কমেন্ট করবেন, ওদেরকে মানে দেখাবেন যে মানে আমাদের একটাই দাবি। ওদের যত পোস্ট আছে সরকার লেভেলে, যারা যে কোনো জায়গায় আছে, ফেসবুক হোক, ইউটিউব হোক, যে কোনো জায়গায়, বা কোনো একটা প্রবাসীদেরকে নিয়ে যদি কোনো টিভি চ্যানেল যদি নিউজ করে, ওইখানে গিয়ে কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্টে জল তুলে দিবেন। আর আমার সাথে আমার কমেন্ট বক্সে কথা বলবেন। ইনশাআল্লাহ দেখে আমরা একটা ডেট নির্ধারণ করবো, যে ডেটে আমরা সবাই মিলে জিদ্দা কনসুলেন্টে যাব। ইনশাআল্লাহ আমরা গিয়ে ওইখানে একটা সমাধান নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।